আঙ্কেল ব্যথা পাইছেন? পাইছি মানে ব্যথা পাইছেন? এই তুমি কি কষাই গরুর ইনজেকশন মারছো আমারে? আঙ্কেল আসলে জীবনে প্রথম ইনজেকশন দেওয়ার অভিজ্ঞতা তো, আমার হাতটা একটু কাঁচা। চিন্তা করেন না আঙ্কেল, আপনারা মাইরা দিছি না, অভিজ্ঞতা হয়ে গেছে। কি কইলা তুমি? জীবনের পয়লা আমার ইনজেকশন মারছো, আমার মধ্যে পরীক্ষা চালাইলা? ও মা, আমার তো মাইরা ফেলাইছে। আব্বা তুমি টেনশন কইরো না, মাসুদ সবকিছু পারে। বাবা মানে আঙ্কেল আপনি তো চিন্তা করতেছেন কেন? আমি সব কাজই টুকটাক পারি, তাছাড়া গ্রামের লোকজন আমার উপর অনেক ভরসা করে। গ্রামের লোকজন তো আমার সাথে একটা দিনও চলতে পারে না। এই তুমি কি ইনজেকশন দিয়ে শুই মারছিলা নাকি খালি শুই মারছিলা? তোর ওষুধ তো রয়ে গেছে। অতিরিক্ত টেনশনে মিস্টেক করে ফেলাইছি, গ্রেট মিস্টেক। মিস্টেক করছো? জোসনা ভাবির বাচ্চা হয় না। আরে মোর জ্বালা, জোসনার বাচ্চা হয় না তা দিয়ে আমার ইনজেকশনের কি সম্পর্ক? না মানে জোসনা ভাবি আমার টাকা দিছিল তার ইনজেকশন দেওয়ার জন্য, আমি ভুলে ভালে তার ইনজেকশন আপনারে মেরে দিছি। আঙ্কেল তা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন আঙ্কেল, আমার মাফ করে দেন। বাবার দর। আরে শালা ভাই তুমি কি করছো? তুমি আমার আব্বারে বাচ্চা হওয়ার ইনজেকশন দিয়ে দিছো। তুমি তো টেনশন করতেছো কেন কত? আমি তার ইনজেকশন দিছি, তার তোর বাচ্চা হয়ে যাবে না, এটা ভিটামিনের ইনজেকশন। আমার নাকি বাচ্চা হওয়ার ইনজেকশন দিচ্ছে। আব্বা আব্বা মা, তোর আমি আগে কইছিলাম এটা একটা আগাছা, কোনো কামেরই না এটা। আঙ্কেল টেনশন করবেন না, আপনাকে আমি ইনজেকশন দিছি তাই বলে তো আপনি প্রেগন্যান্ট হয়ে যাবেন না, এটা ভিটামিনের ওষুধ আর কি। চুপ করো তুমি, কি সর্বনাশ করছো তুমি? এখন যদি আমার আব্বার কিছু হয়ে যায়, আমার আব্বা ঠিকই বলে তুমি আসলে একটা আগাছা। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচা আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন? আহারে চায়ের কাপে কি সুখ টান, তোরে দেখে মনে আছে তুই তো বিশাল বড় চাকরিজীবী। কেন বড় বড় চাকরি করি না দেখে সুটকট পড়তে পারবো না? দেখ তুই আমার দোস্ত দেখে 3 বেলা তোর দোকানে চা মাগ না খাই, তাই বলে তুই আমার আন্ডারস্টিমেট করতে পারিস? আরে সেটা না, শুনলাম তুই বলে তোর হবু শ্বশুরের মাজায় ওই বাচ্চা হওয়ার ইনজেকশন ঢুকাই দিছিস, কথাটা কি সত্য? তোর কথা শুনে মনে হইতেছে আমি ইনজেকশনে বাচ্চা নিয়ে ঘুরি, পুশ করলাম আর বাচ্চা হয়ে গেল। কিন্তু ঘটনাটা ঘটলো কিভাবে? আরে তেমন কোনো বড় সমস্যা না, এটা কোনো সমস্যা হলো বেটা? শোন, 2টা ইনজেকশনের শিশি দেখতে একই রকম ছিল, আমি ভুলে ফেলে জোসনা ভাবির ইনজেকশনটা ওই হিমিকার বাবারে দিয়ে দিছি, অত বড় সমস্যা না। আরে বেটা ইনজেকশনটা খাইয়া যদি চাচার কিছু হইয়া যায় তখন কি হইব? ফালতু একটা কথা বললি বেটা, তুই মেডিকেল সায়েন্স বুঝোস? ওইটা একটা ভিটামিনের ওষুধ। মানুষ বড় অদ্ভুত প্রাণী বুঝছিস, সারাদিন মানুষের সেবা করলাম, কোথায় আমার ধন্যবাদ দিবে তা না, একটু ভুলভাল করছি পুরো গ্রামে ভাইরাল করে ফেলাইছি। আরে তুই হচ্ছিস একটা শিক্ষিত ছেলে, তুই ছিলি আমাকে ব্যাসের ভিতরে সব থেকে মেধাবী, তাই তুই জীবনে কিছু করতে পারলি না। শহর ছেড়ে গ্রামে আসলি, আর গ্রামে এসে এই গ্রামের মানুষের সাথে তুই কামলা খাটতেছিস। এটার কি কামলা খাটা কয় বেটা? আর আমি তো মানুষের সাহায্যের হাত বাড়ায় দিতেছি। মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত যে মানব সেবা করবে কি, আমি সেবা করতেছি, এটা কোনো ভুলের কিছু নাই। শোন, তোর সাথে কথা বাড়ায় লাভ নাই, আমার অনেক কাজ কাম আছে, কাবার করতে পারবো না, পরে শিডিউল বিজি, গেলাম। আরে কামের লোকরে। হ্যাঁ দুষ্টামি করো না তো, আমার ছাড়ো, শিডিউল টাইট, কাজের ব্যস্ততা আছে। তোমার ব্যস্ততার খাতা পড়ি, তোমার লগে আমার কথা আছে। কি হইছে, তোমার আব্বার কি আবার কোনো সমস্যা হইছে? না, আব্বার কিছুই হয় না। আর আমার আব্বা তোমার নামও শুনতে পারে না এখন। বুঝলাম না, তোমরা এই ছোটখাটো বিষয়টা টাইনে টুনে কেন বড় করে দেখতেছো? চিন্তা করো না, তোমার আব্বার কাছে গিয়ে আমি নিজ হাতে পা ধরে মাপ চাই আসবো না। আমার আব্বার কাছে মাফ চাওয়ার কোনো কিছুই নাই। তুমি এই ভাদাই মাগিনি ছাড়া কিছু একটা করতে পারো না, ছোটখাটো কিছু একটা। আর এই বাক্সের মধ্যে কি সারাক্ষণ এই বাক্সটা নিয়ে ঘুরো? দেখি আর ছাড়ো না, এখানে মানুষ ধরে আমানত আছে, ধরো না। এদিকে আয়ো, আমি দেখবো এই বাক্সের মধ্যে কি আছে। এই এইটা কি?
ওই সগির চাচার বিছনার চাদর আমার কিনে আনতে কইছিল। তাহলে এটা কি? ওই হাকিম ভাইয়ের মায়ের বিদ্যুতের বিল, ওই হাকিম ভাই দেশে থাকে না তো, বিদেশ থাকে, তার মায় আমার কাছে সাহায্য চাইছিল। তাহলে এইটা কি? লোশনের ডিব্বা, জোসনা ভাবি আমারে কিনে আনতে কইছিল। জোসনা ভাবে লসুনের ডিব্বা তোমার কি আনতে হয় কেন? তার কি জামাই নয়? আছে, ঠিকঠাক মতোই আছে, উনি ঢাকায় থাকে না। কি কি জিনিস তোমার আনতে হয় শুনি? এই বাক্সটার ভিতরে সারা গ্রামের মানুষের সমস্যার সমাধান। আমার জন্য এই বাক্সের ভিতরে কি আছে? হিমিকা, তোমার জন্য আমি আমার নিজের জীবন উৎসর্গ করেছি। এই যাত্রাপালার মতন ডায়লগ দিবা না, কয় দিতেছে। এই তুমি কি আমার বিয়া করবা না? হ, করুম তো। কবে বিয়া করবা? হ্যাঁ, আমার আব্বা তুমি একটা শিক্ষিত পোলার জন্য পছন্দ করছিল, আর এখন তোমার নামও শুনতে পারে না। তুমি শান্ত হও, চিন্তা করো না। তোমার বাপের এবং তোমার সব কথা আমি শুনুম। তোমার জন্য আমি জীবনও দিয়ে দিমু, কিন্তু সেটা পরে দিমু। আমার তো একটু শিডিউল টাইট আছে, বুঝছো? সোনা পাখি, রাগ করো না, একটু কাজের ব্যস্ততা আছে। আমি তাহলে গেলাম, হ্যাঁ? রাগ করো না। এই আমার ঘরের ফ্যান নষ্ট হয়ে গেছে, পারলে বিকেলে একটু আইসো। ও মা হিমিকা, আমার একটু পানি দিয়ে যা তোমার এক গ্লাস। ওরে বাবা কি গরম রে, ফ্যানটা। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি মাসুদ রাইতে কইছি যত রাইতি হোক মাসুদ আইসা ফ্যান ঠিক করে দিয়া যাইবো। আমি মাসুদরে বিকালে ফোন দিছিলাম। না, একদম না। ওই বাদাম আগাছা যেন আমার বাড়ির চারপাশের কোনোদিন না আসে। ও যে আকাম কইরা গেছে, লজ্জায় বাড়ির বাইরে পা ফেলাইতে পারতেছি না আমি। আব্বা মাসুদ তো মিস্টেক কইরা। চুপ কর, ওর পক্ষে তুই আর কোনো সাফাই গাইবি না। ফটফট করে চারটে ইংরেজি কইলে মনে করো যে আমি পইটা যাবো না, সেই বান্দা আমি না। এখন আমি আমার সিদ্ধান্ত বদলায় ফেলাইছি। ও যে একটা আগাছা ভাদাইম্যা, ওইরকম ভাদাইম্যার হাতে তো আমি আমার মাইয়ার ভবিষ্যৎ তুলে দিতে পারি না। হ্যাঁ, আমি একটা ছেলের খোঁজ পাইছি, পাত্র ভালো, সরকারি চাকরি করে। যদি মিলে যায় তাহলে ওই পোলার লোকে আমি তোর বিয়ে দিব। ওরে মা, মাথাটা জানি কেমন করতেছে রে মা। আসসালামু আলাইকুম আঙ্কেল, কোনো চিন্তা করবেন না, মাসুদ হাজির হয়ে গেছি। 5 মিনিটের মধ্যে ফ্যান ঠিক করে দিবে, জাস্ট টান টান করে ঘুমাবেন। এই হিমিকা, তোমাদের ঘরে ফ্যান কোন দিকে? খবরদার, একটু আমার ঘরের দিকে আসবা না। ফ্যান ঠিক করার কোনো দরকার নাই, তুমি আবার একটা অঘটন ঘটাইবা। আঙ্কেল, ইট ওয়াজ এ লিটল মিস্টেক। আমি গ্রামের এত মানুষকে এত উপকার করি, কোথাও কোনো ঝামেলা হয় না, কিভাবে যেন আপনার সাথে এই প্যাচটা লেগে যায়। হ্যাঁ, আমি তো তোমার জনম জনমের শত্রু, এর লেগে আমার সাথে তোমার পেঁচটা লাগে। এই তুমি যাও আমার সামনে থেকে, যাও। হোয়াট? স্টিল আই এম অ্যালাইভ আঙ্কেল। আপনার বাড়ির ফ্যান ঠিক করার রাইটস একমাত্র আমার আছে। হিমিকা, লেট মি সি ইওর ফ্যান। ফটফট করে চারটে ইংরেজি বললে যোগ্যতা প্রকাশ পায় না, বুঝছো? মানুষের বাড়িতে 5 ফরমাস খাইটার কতদিন খাইবা? পুরুষ মানুষের যোগ্যতা লাগে মানি ব্যাগের যোগ্যতা, বুঝছো? হ্যাঁ, এত যে লেখাপড়া শিখলা, একটা তো চাকরি জুটাতে পারলা না, ইংরেজি ধুয়ে কি পানি খাইবা? আঙ্কেল, বিলিভ ইট অর নট, আপনাদের দোয়ায় আমি একদিন এমন কিছু একটা করব এবং আপনাদের মুখ উজ্জ্বল করব। চুপ করো, এসব ফালতু কথা বাদ দিয়ে কাজে কামে মনোযোগ দাও। ভাইয়ের হোটেলে বসে বসে খাবা কয়দিন আর? হ্যাঁ, যাক, আয়সা যখন পড়ছো, যাও ফ্যানটা ঠিক করে দিয়ে যাও। জি আঙ্কেল। এই তুই ফ্যানটা দেখা দে, ঘরে যে বসে থাকবি না কিন্তু। ঘরে ফ্যান দেখা দিয়ে তো চাচির ঘরে যে বসে থাকবি। চল। জি, জাস্ট আদব কায়দা তো ঠিকই আছে, খালি মাথায় বুদ্ধিটা নাই। দেশি রুই মাছের মাথা খুব মজা হইছে। বাহ, মজা। নদীর মাছের ঝোল ছিল তাই না ভাবি? ঝোল খাইতে তো মেলা মজা লাগতেছে। বউ, মাসুদের একটু তো মাছ তুলে দাও না। এটা কি কইলেন আম্মা? হ্যাঁ, সবকিছু সামনে দেওয়া আছে, মিয়া খাইতে পারে না? জামাই আদর করে সবকিছু দিতে হইব নাকি? আরে তুমি তো জানো নিজের হাতে তুইলা খায় না। বাজান লত ল। রাখো তো, বেশি দরদ দেখাও না। এ দরদ দেখা দেখায়া মাথা তুলছ, ওরা পঙ্গু বানিয়ে রাখছো তোমরা। বাজার কোনো খোঁজ খবর রাখে? হারাক্ষণ সালে বাবু সাজা ঘুরে ঘুরে কোনো কাম নাই, কাজ নেই। আর একটা কথা কই তোমার মা, ঘরে নতুন মেহমান আইব, সামনে মেলা খরচ। আর আমি পরিষ্কার করে দিতেছি মা, আমি আর কারো দায়িত্ব দিতে পারব না, অনেক হয়েছে। তোমরা কি শুরু করলা? কত মাছের ঝোল দিয়ে খাইতে অনেক মজা লাগতেছে,
মাছ খাওয়ার কোনো ইচ্ছাই আমার নাই। তাছাড়া মা, আমি ভাবছি মাছ মাংস আর খাবো না, নিরামিষ ভোজী হয়ে যাব, তাই অত মাছ খাওয়ার আগ্রহ আমার নাই। মাসুদ ওই তোর হবু শ্বশুর আসতেছে। কি আমার হবু শ্বশুর আসতেছে? তুই শিওর? তুই দেখ 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 ভালো করে দেখ দেখ। শিওর? হ্যাঁ আসতেছে। হ্যাঁ। ইংরেজি পত্রিকা দেন নাই তোর কেন? পড় পড়। Complete reforms in 2 years after polls. Political parties urged in draft July charter. Their opinions served. The national parties must come. Assalamu alaikum. Uncle, আপনার কি? ফ্যান কি মাথায় খুলে পড়ছে? না, আমার কপাল খুলে ফ্যানের উপরে পড়ছে আগাছা একটা। আঙ্কেল বিশ্বাস করেন, আমার কপালটাই খারাপ। যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। এই, আমি তোমার কোন জন্মের শত্রু? কি পাইছো তুমি আমার? হ্যাঁ, ইচ্ছে করে তুমি ফ্যানের নাট লুজ দিয়ে আসছো। না না আঙ্কেল, বিশ্বাস করেন, আমি ফ্যানের নাট সবগুলা ঠিক মতো টাইট দিছি, বিলিভ মি। বিলিভ মি? ফটার ফটার ইংরেজি জানে, ইংরেজম্যান হয়েও না। ইংরেজম্যান হয়ে কোনো লাভ নাই। তুমি যে এত উচ্চ শিক্ষিত হইছো, তো চাকরি জুটাতে পারলা না কেন? জানি না। সাত বা কেমনে? শোনো, পুরুষ মানুষের দাম হইল তার মানি ব্যাগের ভিতরে। তোমার তো মানি ব্যাগও নাই, জ্ঞান বুদ্ধিও নাই। এই, একটা সাবান দে। আঙ্কেল, টাকা তো দিয়ে দিতেছেন, সমস্যা নাই। সাবানটা আমি আপনার বাসায় পৌঁছায় দিয়ে আপনার কষ্ট করা লাগলো না? থাক, আমার উপকার আর লাগবে না বাবা, খুব উপকার করছো। এখন নিজের চেষ্টা করে উপকার করার। ওই ফটর ফটর করে চারটা ইংরেজি বলে কোনো লাভ নাই। মাসুদ, চাচা কিন্তু বাস্তব কথাই কইছে। আমিও বুঝতেছি না, এত মানুষের সেবা করলাম, কোথাও কোনো সমস্যা হয় না, এই জায়গাটাতে কেন যে ঝামেলাটা হয় আমার জানা নাই। সবাই তোরে আগাছা কয়, কিন্তু আমার মনে হয় তুই আগাছা না, তুই হইতেছিস কুফা। আমি কুফা? আমার তোর কুফা মনে হয়? আমি জীবন তোর দোকানে আসবো না। আরে মাসুদ, আরে দোস্ত, আমি তো এমনি মজা করে কইছি। সরি, আমার আসতে একটু লেট হয়ে গেল। এটা আজকে নতুন কি? তুমি যদি কও 5 মিনিট, তোমার আসতে লাগবে 1 ঘন্টা, এটাই তো স্বাভাবিক। কি করবো কও? মানুষজন সিরিয়ালটা ঠিক মতো রাখতেই পারে না, বারবার করে বুঝায় কইছে সিরিয়ালটা ঠিক রাখ, সিরিয়ালটা ঠিক রাখ, ওরা সিরিয়ালটা মানতে চায় না। আচ্ছা, তোমার এই সারা দিনের সিরিয়ালে আমার সিরিয়ালটা কোন সময়ে কত নম্বরে কত? সি 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 সি, তুমি এটা কি কইলা? তোমার সাথে কি আমার সিরিয়ালের হিসাব? তুমি আমার মনের মানুষ। আচ্ছা কি হইছে কত? কি হইছে? কি কমু তোমারে কও? কই গেছিলা? হ্যাঁ, গেছিলা হয়তো কেউ বাজার করতে, অথবা কেউ বিদ্যুতের তার ছিঁড়া গেছিল ওই তার ঠিক করতে, অথবা কেউ ডেলিভারি হইব তুমি রক্ত জোগাড় করতে গেছিলা। এইটাই তো তোমার প্রতিদিনের কাজ, নাকি? আচ্ছা, মানুষ বিপদে আপদে আমার ডাকে, আমি সাহায্য করতে আগায় যাব না? এটা আমার দায়িত্ব না? সব মানুষের বিপদে তুমি আগায় যাবা, সাহায্য করবা। আর আমার বাপের বেলায় কি হয় তোমার শুনি? হ্যাঁ, একবার ইনজেকশন দিয়ে একটা আকাম ঘটাইলা, আবার কয়েকদিন আগে ফ্যান ভাইঙ্গা মাথার উপরে ফেলাইলা। কি হইছে? কি করতে চাও কত? আমি তো ইচ্ছা করে করি নাই হিমিকা। তাছাড়া আঙ্কেলের সাথে আমার এমন কেন হয় এটা তো আমি নিজেও বুঝতেছি না। বুঝাও লাগবে না, মানুষের বিপদে আপদে তো একদম হুমড়ি খেয়া করো, আর মানুষের ভালো সময় তো তোমার একদম খোঁজও নেয় না। এই যে তোমার বন্ধুর বোনের বিয়া, তোমার কি দাওয়াত দিছে? আর সবাইরে কাঠ ছাপায় দাওয়াত দিতেছে, আর অগ বিপদের সময় তুমি একদম যায়া উঠা পড়া লাগ। আরে আমি তো মানুষের কোনো প্রতিদানে আশায় সাহায্য করতে যাই না। প্রতিদানের আশায়? আসল কথাটা হইলো ওরা তোমার হিসাবেই ধরে না, আর এই সমাজে তোমার কোনো অবস্থানই নাই, আর তোমার পকেটেও তো টাকা নাই। তোমার ফ্রি খাড়াইতে পারে, এর জন্য তোমার ডাকে। এটা কি তুমি বুঝো? তুমি আমার উপর বিশ্বাস রাখো, দেখো একদিন না একদিন ভালো কিছু একটা হবে। কেউ যদি তোমার নিয়ে উল্টাপাল্টা কথা কয়, আমার অনেক খারাপ লাগে। সব মানুষ কি আমার নিয়ে উল্টাপাল্টা কথা কয়? সব মানুষ তোমার নিয়ে উল্টাপাল্টা কথা কয়। তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, এই গ্রামের মধ্যে যারা আছে, যাগো উপকার তুমি করো, সবাই তোমার নিয়ে উল্টাপাল্টা কথা কয়। কয় তুমি নাকি একটা আগাছা। তোমার বাপে কিন্তু আমার আগাছা নামটা ছড়াইছে। আচ্ছা, মেয়ের বিয়ে দিবি না ভালো কথা, তাই বলে এরকম একটা নাম পুরো গ্রামে ছড়াই দিলে হয়? কও, তোমারে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি তোমার মাত্র 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমারে বিয়ে করতে না পারো, তুমি কিন্তু আমারে হারাইবা। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কথাবার্তা চলতেছে। আরে হিমিকা রাগ করো না, শোনো না, উত্তেজিত হয় না, আমার কথাটা শুনে যাও। শুনবো না। আরে হিমিকা শোনো না। না। আর কথা কয়ে নি, তুমি তো কথা শেষ না করে দৌড় দিলা। আল্লাহ, ওগো, আল্লাহ আল্লাহ কর। বাজার, ও বাজার। আরে বলো অবস্থা ভালো না। কিসে?
করু আমিও তো বুঝতে পারতেছি না কি করো। হাই হাই আম্মা কি করু ভাইজান, দেরি করে লাভ নাই, ভাবিরে তাড়াতাড়ি সদরে নিতে হইব। আরে এত দূরে সদরে এখন কেমন যাবো ভাবি আর বাচ্চারা বাঁচাইতে চাইলে তারা সদরে নিতে হবে, আর কোনো উপায় নাই, আমি ভ্যান নিয়ে আসতেছি। আরে এত রাতে ভ্যান নিয়ে কেমন যাবো আর কিভাবে যাবো সেটা বড় কথা না, যাইতে হবে এটা বড় কথা। আমি আইতাছি, 2 মিনিট খারাপ, আমি ভ্যান নিয়ে আইতাছি। মা গো, একটু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো মা। এ আমি ব্যান নিয়ে পড়বো মা। আল্লাহ, যা যা যা। ও মা, মা এই যে এখনই ব্যান লইতেছে, তোমার সদরে নিয়ে যাবো মা। মা গো, আল্লাহ ডাকো, আল্লাহ ডাকো মা। ভাইয়া এদিকে কোথায় যেতেছে? আমি তো এই ভিতরে যাবো বাচ্চারা দেখতে। আরে ভাই বাচ্চা দেখতে কেমন হয়েছে? মানে আমি তো রক্ত দিয়ে শুয়েছিলাম, তার চেহারাটা দেখতে পারিনি। স্যার এখন তখন লাগবে তো তোরা খুলে বাড়ি চলে যেতে, এখানে বেশি লোক থাকলে তো খরচ বেশি, আর বাচ্চার মুখ তো বাড়ি দিলেও দেখতে পারবি। কি কও ভাইয়া, আমাদের বংশের প্রথম সন্তান, ওর মুখটা না দেখে চলে যাব? আরে ওইটা না, তোর ভাবি চাই যে তুই এখানে না থাক, ঠিক আছে? ছেলে বাচ্চা হয়েছে তো, মানে তোর ভাতিজা যদি আবার তোর মতো হয়, এই জন্য তোর ভাবি চাইতেছে তুই একটু দূরে দূরে থাক, তোর বাতাস যেন তোর ভাতিজা না পায়, ঠিক আছে? তুই বাড়ি চলে যা। আচ্ছা তুই একটা কাজ কর, 200 টাকা আছে, হোটেলে যাই ভাত 4টা খাইয়া তুই বাড়ির দিকে যা। হ্যাঁ, এখানে আমি আছি, কোনো অসুবিধা, আমি দেখতেছি, যা। এই নাচটা আমি তোর একটা নাম রাখতে চাইছিলাম, আমি জানি তোর এই আগাছা চাচার দেওয়া নামটা রাখা হবে না, কারণ নাম রাখতে যতটুকু যোগ্যতা লাগে তাও আমার নাই। তারপর আমি তোর নাম দিলাম শ্রেষ্ঠ। অনেক বড় হও চাচু, অনেক বড় হও, শুধু আমার মতো হয়েও না। এবার কক্সবাজার ট্যুরটা দারুণ হইব। মাইক্রো করে যামু, মাইক্রো করে আমু। রাস্তা একটু ব্রেক দিস, হ্যাঁ? উনি যে একটু লোক জানে কি লোক কিছু খালাম বসে। হ্যাঁ না, ঠিক আছে, ব্রেক তো দিবই। ডাল ভাজাটা ভালো লাগতেছে না। কি কস? আরে এটা তো ভালো। আরে বন্ধু, তোরা সবাই দেখি এক জায়গায়। কেমন আছো সবাই? মুকলেশ ভাই কেমন আছেন ভাই? আছি ভালো মোটামুটি। আমরা তো ভালো আছি, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। কক্সবাজার যাওয়ার প্ল্যান করতেছি, তোর সাথে জমবই না। এ ভালো কথা, মাসুদের নামটা লিখেছিস তো? ধুর ভাই, আগাছা মাসুদ যাবে কক্সবাজারে, ওর তো চুল কাটার টাকাই থাকে না। আরে মাসুদের নাম লেখ, আমরা সবাই যাবো, ও যাবে না? ভাই কক্সবাজার যাওয়া আসার ভাড়া সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? থাকা খাওয়া সম্পর্কে কোনো আইডিয়া আছে? ও টাকা কে দিব? তুমি দিবা? আহা, আমি দেবো কেন? সবাই মিলে কিছু কিছু করে দিলে মাসুদের টাকা কি আটকে থাকবে? আমি দিতে পারুম না ভাই, আজার কথায় কোনো লাভ আছে? আমার নিজের টাকা জোর করছে, আমি অনেক কষ্ট কইরা, আমি ওর কারোর টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা, কক্সবাজারের হিসাব পরে কর। সামনে শুক্রবার আমার ছোট বোনের বিয়ে, তোরা সবাই আসবি। মুকলেশ ভাই তুমিও আসবা। এটা সোহেলের, এটা আনোর, এই যে মুকলেশ ভাই ধরেন, আসবেন কিন্তু। আরে মাসুদের কার্ডটা আমার কাছে দিয়ে যা, ও তো আমার দোকানে আসে, আমি ওরা দিয়ে দেবো না। ওর কার্ড দিতে হবে না, ওরে ডাক দিলে এমনি চলে আসবে। এই, এটা তুই কি করছিস? একটা মানুষ হওয়ার উপকার করে দেখে তুই তার সস্তা ভাবলি? তোর বোনের যে একটা ভালো ঘরের সম্বন্ধ আছে, এটা কার জন্য? এই মাসুদের কারণে তো। আর সোহেল, তোর একটা কথা কই, তোর মা যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিল, তখন তো কেউ দেখার ছিল না, রাত দিন তো এই মাসুদের সেবা করছে। আনু, তুই কিভাবে ভুলে গেলি? পুলিশে যখন তোরে ধরে নিয়ে ডান্ডা পিটা করলো, তখন তো তোর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ আসেনি, এই মাসুদই তো ছাড়াই নিয়ে আসলো। একটা লোক সবার এত উপকার করলো, আর তার কথা তোরা এমনি ভুলে গেলি? আচ্ছা আমি গেলাম। আমিও যাই, আমার কাজ আছে। মুকলেশ, গেলাম রে, বিকালে দেখা হইব। কই যাইতেছো তুমি? আমি কইলাম না তোমার সাথে আমার কথা আছে? আমারও তোমার সাথে কথা আছে। আমি অনেক ভাইবা দেখছি হিমিকা,
মানে এই জীবনে আমার একটা অবস্থানের দরকার আছে, আমার পকেটে টাকা থাকার দরকার আছে, নাহলে সবাই আমার আগাছা ডাকবো, সবার কাছে আমি আগাছা হয়ে পড়ে থাকবো, সেটা আমি হইতে দিব না। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি সদরে যাবো, আমার বড় ভাইয়ের মতো চাকরি করব। কোনো লাভ নাই মাসুদ, সর্বনাশ যা হওয়ার তা হয়ে গেছে। কি হয়েছে? আমার বাপ আমার বিয়া ঠিক করছে, পোলা সরকারি চাকরি করে, আর এই বিয়া ভাঙা অসম্ভব। বিয়ে ঠিক করলেই হইলো? আমি ছাড়া তোমার সাথে আর কারো বিয়ে হইতেই পারে না। তোমার জন্য কি আমার বাপ আমারে জনম জনম বসায় রাখবো? তোমার বাপরে বুঝায় কও আমি চাকরি করম। সেই সময়টা অনেক আগেই পার হয়ে গেছে মাসুদ। আমি খালি তোমারে কইতে আসছি যে তুমি আমারে ভুইলা যাও। ভুইলা যামো? তুমি সব কি বলতেছো হিমিকা? তোমার ছাড়া তো আমি বাঁচুম না। আমার আর কিছু করার নাই মাসুদ। এই মাসুদ একদিন প্রমাণ করে দিবে আমি কোন আগাছা মাসুদ না। আমি তোমার এবং সবাইরে প্রমাণ করে দিব। মা, কি রান্তাছো? তাড়াতাড়ি রান্ধো, ক্ষুধা লাগছে খুব। কি ব্যাপার, তোমরা মুখ শুকনো করে বসে আছো কেন? কোন সমস্যা হয়েছে? সমস্যা হলে তুই কি করবি? সমাধান করতে পারবি? আছে তোর মরদ আছে? কি সমস্যা হয়েছে সেটা তো বলবা, না বললে বুঝবো কিভাবে বলো? হ্যাঁ, আমার বুঝার লেগে না। কি বুঝবি তুই? এতদিন ধরে কিছু করতে পারছস? সংসার একটা দায়িত্ব পালন করতে পারছস? সব তো আমার কাঁধে, সব তো আমারই টানা লাগে। রোজ আমি সদরে যে চাকরি করি, এই চাকরি করে সংসারটা চালাইতেছি। খাইতেছস তো ঘরে বইয়া কাঁধে বইয়া। আইছে এখন বুঝার লেগে। আমি কয় দিতেছি আমি আর পারুম না। এত দায়িত্ব আমার তো ঠেকা পড়ে নাই। সবার দায়িত্ব আমার কাঁধে নিতে হইব। লাট সাহেবের মতো ঘুরে ফিরা সব সময় ডাং ডাং করে ঘুরে বেড়ানো। হ্যাঁ বাবা, হাজি মোহাম্মদ মহসিনে গেছো না? মাইন্সের বেড়াল ধরতে পারো, সংসারের তো কোনো কাজ শিখতে পারো না। কি হয়েছে ভাইয়া? আমার কি মানুষ মনে হয় না? তুমি মুখে যা আসতেছে, যা খুশি তাই বলতেছ। এ কি করলি? আমার মুখে যা আসে তা কই না? হ্যাঁ, আমার মুখে যা আসে তা কই? হ্যাঁ, মুখে কথা কই? যা, আমার চোখের সামনে থেকে যা। থাপড়ে কারটা ছাড়াই দেবো আমি। মাসুদ, তোমার ভাইয়ের অফিসে টাকা পয়সা নিয়ে গোলমাল হয়ে চাকরিটা চলে গেছে। ওরা মামলার হুমকি দিতেছে, সেই চিন্তাতে আমরা বাঁচতেছি না। এখন তোমার চিন্তা তোমরা করো। ভাইয়া, আমার কি? তোমার অফিসটা কি সদর হাসপাতালের পাশেই না? আমার অফিস সদর হাসপাতালের দিকে নাকি জাহান্নামে? এটা তুই কি করবি? তোমার অফিসের মালিকের নাম কি? আমার মালিকের নাম আশফাক। কি হইছে তুই? আশফাক খান। দেখো তো এই লোকটা কিনা। তুই ওনার চিনস কেমনে? একরকমের পরিচয় আছে আর কি। মা, আমার অফিসে ঝামেলা চলতেছে, আমার চাকরি নেই, আমার নিজের চলতে এখন সমস্যা হইতেছে। আমি তোমার কইতেছি, আমি সংসারে এত চাপ আমি নিতে পারতেছি না। তঙ্গভাব তোমরা দেখো, আমার মতো চলতে দাও। এই বিপদের দিনে 2 টাকারও অনেক দাম। এখন আর আমরা কারো পিছনে 1 টাকাও খরচ করতে পারবো না। আর তোমারে কইতেছি, আমার বাড়িতে যদি এরকম অকর্মা ভাই থাকতো, ঘর ধাক্কা দিয়ে একদম বাড়ি থেকে বাইরে দিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেই জায়গাটার কথা বলেছিলাম না, আমি ওখানে এসেছি এবং যার মাপা চলছে। দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। না না, খারাপ না, পাশে রাস্তাও আছে, ভালোই। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে মাসুদ, তুমি? জি স্যার, ওই গতকাল আপনার অফিসে গেছিলাম, শুনলাম আজকে আপনি আমাদের গ্রামে আসতেছেন। ও, এটা তোমাদের গ্রাম নাকি? জি স্যার। তাহলে তো ভালোই হলো। শোনো, এই জমিটা আমি কিনছি, এখানে একটা ফ্যাক্টরি করব।
তোমার মতো অনেস্ট এবং ট্যালেন্ট ছেলে আমার দরকার। স্যার একটা কথা ছিল স্যার। আরে কথা পরে শোনা যাবে। মাসুদ, সেদিন যদি সময় মতো তুমি আমাকে হাসপাতালে না নিয়ে যেতে, আমার যে কি অবস্থা হতো। ভালোই হলো তোমাকে পেয়ে। স্যার আপনার অফিসে মাঝার নামে কোনো ছেলে জব করে? হ্যাঁ, ওটা একটা চোর, জালিয়াত। আমার অফিস টাকা চুরি করেছে, ওকে আমি চাকরি থেকে বরখাস্ত করেছি। আমি এখন ওকে পুলিশে দেব। আচ্ছা শোনো, ওখানে আমি একটা ট্যালেন্টেড দক্ষ ছেলে খুঁজছি, তুমি ওখানে জয়েন করতে পারো। আচ্ছা তুমি ওই চোরটাকে চেনো কিভাবে? স্যার উনি আমার আপন বড় ভাই। কি বলছো? ওরকম একটা চোর তোমার ভাই? স্যার আপনি আমাকে কথা দিয়েছিলেন আমি যাই চাবো তাই দিবেন। হ্যাঁ বলেছিলাম। স্যার এবারের মতো আমার ভাইয়ের চাকরিটা ফেরত দেন, না হলে আমাদের পরিবার খুব সমস্যায় পড়ে যাবে স্যার। মাসুদ, তুমি আমার জীবন বাঁচিয়েছ, এরপর আর আমার কাছে আসবে কিচ্ছু চাও। আজকে একটা জিনিস চেয়েছ, দেব না তা কি হয়? যাও, তোমার ভাইয়ের চাকরি ফেরত দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। কেন যে তুমি অফিসের টাকা পয়সা নিয়ে নয়ছয় করতে গেলা? এখন সব আমার দোষ না? এ মাসে মাসে পিছনে পিছনে অলংকারের জন্য বাইনা ধরছিল কে? আমি না তুমি? হ্যাঁ, টাকা কই থেকে আইছিল? এই যে সবকিছু কিনে দিয়েছিলাম কই থেকে? যার লাগে চুরি করলাম, এখন আমি হলাম চোর না? আর মানুষরা এরকম করে না। কত মানুষে কত কিছু করে, কত টাকা পয়সা নিয়ে ছয় নয় করে। কই কেউ তো কোনোদিন ধরা পড়লো না। আমি তো এই কথা শুনি নাই। নিজের দোষে নিজে ধরা পড়ছে, এখন সব দোষ আমার হইছে। আরে বাবা, এই তোমাদের সমস্যা কি জানো? ওই স্বামীর কাছে কারিগরি টাকা চাও আর কারিগরি সময় চাও, দুইটা যে এক লগে পাওয়া যায় না, এইটাই তোমরা বুঝো না। সব দোষ এখন আমার হয়ে গেছে না? রাগ দেখাইছিস আমার সাথে। হ্যাঁ, আরো কন্টিনিউ করো। শুরু হয়ে গেল তোমার প্যান প্যানানি, সিনেমাটিক কান্না না? বন্ধ করবা? আমার কানে কাছে প্যান প্যানি আমার ভালো লাগে না। এই চুপ, অফিসের বসে ফোন দিছে। আসসালামু আলাইকুম। মাসুদ তোমার কে হয়? ও কি করছে স্যার? ও আপনি পর্যন্ত পোষা গেছে স্যার। আপনি ওকে বেয়াদবি করছে স্যার। স্যার ও অনেক লেখাপড়া করছে, কিন্তু একটা আগাছা, ও কোনো কাম করে না। সারাক্ষণ ডাং ডাং করে ঘুরে বেড়ায় গ্রামে গ্রামে, ঘরের একটা সুতাও ধরে না স্যার। স্যার ওরে তো আমি ভাই বলে পরিচয় দিই না স্যার, ওরে তো আমি ঘর থেকে বের করে দিচ্ছি স্যার। তুমি ওকে পরিচয় দাও না, কিন্তু ও ঠিকই তোমার পরিচয় দেয়। ওর কারণে তুমি যেসব কাজ করেছো, তারপর চাকরিটা ফেরত পাচ্ছ। শোনো, আগামীকালকে থেকে অফিসে জয়েন করবে। কি কোন স্যার? আমি ওর লেগা চাকরি ফেরত পাইতেছি? কি কি হলো? হ্যাঁ আমি ঠিকই বলছি। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। স্যার আমি যে টাকাগুলো সরাইছি, আমি কথা দিতেছি আমি মাসে মাসে সব টাকা পরিশোধ করে দেবো স্যার। তোমাকে টাকা ফেরত দিতে হবে না। কেন জানো? কারণ হচ্ছে তুমি আগাছা মাসুদের ভাই, আর তোমার কপাল ভালো যে এরকম ভাই পেয়েছ। তাকে নিয়ে তোমার গর্ব করা উচিত। সময় মতো অফিসে চলে এসো। রাখলাম। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি কইল? মাসুদ, আমার ভাই মাসুদ, মাসুদের লাগে আমি আবার চাকরি ফেরত পেয়েছি। দেখছো মাসুদের কি ক্ষমতা? তুমি এখনো রাগ করে আছো আমার উপরে? দেখো আমি তোমার সামনে নতুন রূপে এসে দাঁড়াইছি, নতুন ব্লেজার কিনছি, নতুন চাকরি পাইছি, আমি এখন বড় অফিসার। আমার বেতন কত জানো? তোমার বেতন কত এটা চাই না আমার আর কোনো লাভ নাই মাসুদ। কি ব্যাপার হিমিকা, আমি নতুন চাকরি পাইছি শুনে তোমার মুখে কোনো হাসি নাই? এখন তোমার খুশির খবরে আমার আর কিছুই আসে চায় না। আমার বিয়ার দিন তারিখ সবকিছু ঠিক হয়ে গেছে মাসুদ। কি কও? কি কই? সত্যি কথাই কই, মিছা কথা হইতেছি? আমার এমন একটা খুশির দিনে তুমি আমার কি খবর শোনাইলা? আমি এই বিয়ে মানি না, তুমি এই বিয়েটা ভাঙা দাও।
এটা এখন আর সম্ভব না। পরশুদিন আমার বিয়া, এই মুহূর্তে তো আর বিয়া ভাঙব যাব না। আর আমার আব্বারও তো একটা মান সম্মান আছে নাকি? তুমি পারলে আমার ভুল আছে। যার জন্য জীবনটারে নতুন ভাবে সাজাইলাম, সে তোমারে যদি না পাই তাইলে এই চাকরি টাকা পয়সা দিয়ে কি করব কও? জীবনে সবারই সবকিছু হয়, ঠিক না? কিন্তু আফসোস, সঠিক সময়ে সবকিছু হয় না। জানো মাসুদ, তুমি যে চাকরি পাইছো না, আমার যে কি খুশি লাগতেছে, কি যে ভালো লাগতেছে। এখন আর তোমার কেউ আগাছা করতে পারবো না। নতুন কাউরে নিয়ে পারলে নতুন ভাবে জীবনটা শুরু করো। আমার ভুলে যাও মাসুদ। দাঁড়াও হেমিকা, এটা তো কথা ছিল না। আমাদের তো কথা ছিল আমরা দুইজন একসাথে ঘর বাঁধবো, দুইজন দুইজনে হাত ধরে সামনের দিকে আগায় যাব। তুমি কি এটা ভুলে গেছো? তুমি চলে যাও তো মাসুদ। চলে যাও মানে? তুমি কেমনে ভাবতে পারলে আমি তোমার রেখে চলে যাব? তোমার চোখের পানি দেখার পরে আমি জীবনে চলে যেতে পারবো না, আমি মইরা গেলেও যাব না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। মা, তুমি ছোটবেলা আমার যেমনে মাথায় হাত বুলে আদর করতে, একটু আদর করে দিবা? এই যে আদর করে দিতেছি, তুই শু। আচ্ছা মা, আমি কি সত্যি আগাছা? আমি কি কারো কোনো উপকারে আসতে পারলাম না? এসব তুই কি কস বাজান? তুই আগে ছবি কেন? তুই তো আমার সোনার টুকরা ছেলে, পরে নিয়ে আমি অনেক গর্ব করি বাজান। সবার জন্যই করলাম, কারো মন পাইলাম না। যারে নিয়ে 7 বছর ধরে স্বপ্ন দেখছি, তারও কালকে বিয়া। তুই মন খারাপ করিস না বাজান। আমি তো ইমিকার বাপের লোক কথা কইছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই। ঠিকই তো আছে, আমার মতো ছেলের সাথে কি ঘর বান্ধা যায়? আচ্ছা মা, আমি যদি পৃথিবীতে না থাকি, তুমি ছাড়া কি আমার জন্য কেউ কানবো? মা, এসব তুই কি আজে বাজে কথা কইস বাজান? এসব আবল তাবল কথা কন লাগে না। তুই ঘুমা, আমি তোরা এই যে মাথায় হাত বুলাই দিতেছি, ঘুমা বাজান, ঘুমা। আমার মনে হইতেছে কি জানো মা, এই ঘরের চালা আকাশ সব আমার উপর ভেঙে পড়তেছে। চুপ কর বাজান, চুপ কর। বাজান, ও বাজান, বাজান কই যাস? ও বাজান, ওই শুয়োর বাচ্চা, তাড়াতাড়ি কর। না মারলে ওস্তাদ কিচ্ছু হবে না, কিচ্ছু নাই। কিচ্ছু নাই। বাচ্চা, কালকে তোর মায়ের বিয়ে, তোর ঘরে কিছু নাই না? একদম একদম খুন করে ভালো, মাথার গুলি কিন্তু ভারী করে ভালো বাচ্চা তোর মায়ের। বাবা আমার কথা শোনো না, আমার কথা শোনো বাবা। বাবা আমাকে ঘরে কিচ্ছু না বাবা, সব জামাইয়ের বাবা। আমার মেরে ফেল বাবা, আমার মায়ের খোঁজ তাড়াতাড়ি, আমার মায়ের ছেড়ে দে বাবা, আমার মেরে ফেল। তোর মায়ের আমার একদম লাশের বল নাই দেব তোর বাচ্চা। তুই দেখছিস যে হালা হালা হাতে কত বড় গুলি, কত বড়। আই মাসু মাসু যাইছা, মাসু যাইছা। এই সবাই তো বন্দুক আছে। আরে বেটা গুলি করে দেব। এই না বাবা, বাবা পাবে বাবা, মারে না বাবা, একদম খুলে খুলে ফেলাবো, একদম আমি দেখতেছি।
কত কথা কয়েছি রে তোরে তোর কাছে মাপটা চাওয়ার সময় দিলি না তুই কেন আপনি চলে গেলি রে हल्ला में खिदे मिशुक चुखेर हल्ला में खिदे मिशुक चुखेर চোখের প্রেমের মরা এমন মরা দুইটি আত্মার একটি জোড়া প্রেমের মরা এমন মরা দুইটি আত্মার একটি জোড়া একটি যদি যাই উড়িয়া চোখের সত্যিরিতে এমন ধারা এক ঘরেতে বাঁচা মরা সত্যিরিতে এমন ধারা এক ঘরেতে বাঁচা মরা দুইজনের আজ দুই ঘর হইল দুইজনের আজ দুই ঘর হইল এই কথা কি ছিল হাল্লা মেঘে দে মিশুক চোখের হাল্লা মেঘে দে
মরা এমন মরা দুইটি আত্মার একটি জোড়া